এখান থেকে সামনেই একটা জায়গাতে স্কুটি ভাড়া পাওয়া যায়, সেখান থেকে স্কুটি নেব। আচ্ছা, আমরা এসে গেছি যেখানে স্কুটি ভাড়া দেয় সেইখানে। আমি কথা বললাম, আমাকে বলছিল 500 টাকা। আমি বললাম দেখুন আমার তো একদিনের জন্য নেব না, তো দেখি কিছু কমাই কিনা। এগুলো সবই ভাড়া দেয়, ওই জন্য যে নাম্বার প্লেটটা আছে এটা ইউরো কালারের আছে। এখন যে জায়গাটা দেখছেন এটা ইস্কন মন্দিরের সামনেই। আচ্ছা, আমরা স্কুটিটা ভাড়া নিয়ে নিয়েছি। হ্যাঁ, স্কুটিটা ভাড়া নিয়ে আমরা যাচ্ছি, কেননা এখানে অটোতে অনেক টাকা নেয়। অটোতে আপনি যদি একদিন ঘোরেন তো একদিনে কম করে বলছি 500 টাকা বেরিয়ে যায়। তা আমার মনে হয় 400 থেকে 500 টাকা খরচা করে যদি একটা স্কুটি ভাড়া নেওয়া হয়, 100 টাকা তেল ভরলে অনেকক্ষণ চলবে। আমি ভাড়া নিয়ে নিয়েছি আর এখানে 100 টাকা তেলও ভরে নিয়েছি। আমি এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গার নাম অটল্লা চুন্ডি। সেখান থেকে আমরা যাব হচ্ছে রাধারমন লালের মন্দিরে। রাধারমন লালকে দর্শন করব। চলুন আমরা যাই, আর যেতে যেতে আপনাদের পুরোটাই দেখাবো রাস্তাটা কত ভিড় আছে, কি ফাঁকা আছে। যদিও এখন অবধি যেটা দেখতে পাচ্ছি রাস্তাটা ফাঁকা, এটা বৃন্দাবনের ফাঁকা। এখন একটু গরম আছে, যদিও আমাদের কলকাতার তুলনায় এখানে গরমটা কম। আমাদের কলকাতাতে গরমটা একদম সহ্য করা যায় না, খুব কষ্ট হয়, ঘাম হয়। এখানে হয়তো গরম হয় ঠিকই, কিন্তু ঘামটা হয় না। এই রাস্তাতেই পড়বে শ্রী অনিরুদ্ধ আচার্যজির মন্দির এবং আশ্রম দুটোই। আমি দেখাবো আপনাদেরকে, চলুন। এদিকে আপনারা খেয়াল করুন ঠিক করে, এটাই হচ্ছে শ্রী অনিরুদ্ধ আচার্যজির মন্দির, যাকে শ্রী গোপাল ধাম আশ্রম বলে পরিচিত। এখানে কিন্তু ভিড় হয়। ডান দিকে যেটা দেখছেন এটা গোপাল গোশালা। এখানে থাকার ব্যবস্থা আছে। আসলে কেউ যদি কোথাও থাকতে না পায়, অসুবিধা হয়, সেক্ষেত্রে এখানে ওনারা এখানে থাকতে দেন কোনো রকম পয়সা ছাড়াই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই প্রতিটা মন্দিরেই আরতির এখন ঘন্টা বাজছে। বাম দিকে এখানে অ্যাকচুয়াল স্টেশন হবে, বৃন্দাবন স্টেশন। এখন কবে হবে সেটা ঠিক জানি না, আর এরাও কে বলতে পারে না, তবে হবে। স্টেশন যখন হবে এখানেই হবে। একদিন সকালবেলায় এসে আমাদেরকে দেখাবো স্টেশনের জায়গাটা, খুব সুন্দর। এটা অ্যাকচুয়াল মেন রোড, ওই জন্য এতটা ভিড় এই জায়গাটাতে। এখানে মেন যে প্রবলেমটা, এখানে কেউ সিগন্যালটা কেউ মানে না, এটা মেন সমস্যা। এখানে যে যেদিকে খুশি চলে যায়, কোনো অসুবিধা নেই, আর এখানে পুলিশও কিছু বলে না। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তাই আমাদের হেলমেট পরতে হচ্ছে, না হলে এমনি কেউ হেলমেট এখানে পরে না। আচ্ছা, ডান দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু কোথায় কাটিং আছে আমি একটু দেখি। কাটিংটা কোথায় আছে দেখে সেই অনুযায়ী আমি ইউটার্ন নেব। अब 300 दिए, अब 300 दिए। আর এখানে একটা ঝামেলা লেগে গেছে, টাকা পয়সা নিয়ে কিছু। बेमतलब में इशू क्रिएट कर रहा है। चलो चलो। राधे राधे। और वृंदावन तो राधे राधे है।
उनका ही उन्हीं चलता है, महिमा है उनकी, सिर्फ उनकी उनका ही सरकार चलता चलती है, है, उनका हुक्म चलता है। सिर्फ उनका ही चलता है। बंद करो। बाकी तो हम उन्हीं में उनके। राधे राधे। सब जगह यहाँ पर राधे राधे ही चलता है और कुछ नहीं चलता है यहाँ पर। सब राधे 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 राधे। सब ब्रजवासी है, हम लोगों पर कृपा कर रहे हैं बस, और क्या। আমরা আমাদের হোটেল থেকে স্কুটি করে এখানে চলে এসেছি রাধারমন লাল মন্দিরে। আমরা এখন রাধারমন লালকে দর্শন করব, যদিও এখন ওনার সেবা ভেতরে ভোগ লাগছে, একটু পরে খুলবে। আপনারা সামনের ভিউটা দেখতে পারেন। ভেতরে ঢোকার যে পথটা সেটা অনেকটা এরকম, এদিকে দোকান রয়েছে। আচ্ছা, আমরা এসে গেছি কিন্তু একটু আগেই, কারেন্ট ছিল না বলে ঠিক মতন রেকর্ডটা আসছিল না, ওই জন্য আবার রেকর্ডটা নতুন করে করছি। দেখে হয়তো মনে হতে পারে যে ভিড়টা প্রচুর, কিন্তু সত্যি বলতে কি এই ভিড়টা ফাঁকায়। আমরা এখন এসে গেছি শ্রী রাধারমন লালজির মন্দিরে। এখন দরজা বন্ধ আছে, কেন ভগবানের সেবা চলছে। আর একটু পরেই এটা খুলবে এবং আমরা দর্শনে যাব। আচ্ছা, মন্দির খুলে দিয়েছে। হ্যাঁ, চলিয়ে মন্দির খুলে দিয়েছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। ভিড় আছে দেখছেন। এই যে ওপরে লাল রঙের একটা লাইট দেখছেন, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এটা সবুজ হলে তারপরেই দরজাটা খুলবে। সময় হয়ে এসছে, ওই জন্য যারা দর্শনার্থী রয়েছেন তারা সবাই রেডি হচ্ছেন যে হ্যাঁ, দরজা খুললেই যাতে আগে দর্শন করতে পারেন। সেই জন্য আপনারা সঙ্গে থাকুন। মন্দিরের ভিতরে যাব, আমরা দর্শন করব শ্রী রাধারমন লালকে। আমরা এখন রাধারমনজিকে দর্শন করার জন্য এসেই গেছি। সামনে এই জায়গাটা একটু গোলমাল মতন হয়। আপনারা যখন কেউ আসবেন, যদি এই দিকের দরজাটা খোলা থাকে তাহলে সাবধানে আসবেন, কেননা ওই জায়গাটা একটু উঁচু মতন হয়। বাকি ভেতরটা অনেকখানি চওড়া। মন্দিরে ঢোকার মুখটা ছোট হলেও সামনের এই জায়গাটা কিন্তু অনেকখানি চওড়া। আর উপরে বড় পাখাও রয়েছে, যাতে কোনো রকম নিঃশ্বাসের কষ্ট না হয়। এবার চলুন শ্রী রাধারমন লালকে সামনে থেকে দর্শন করি। কত সুন্দর সাজিয়েছে সেটা একবার দেখুন। बसो मेरे नैनन में नंदलाल। ভিড় প্রচুর হওয়ার জন্য ছবি তুলতে গিয়ে হাত খালি কেঁপে যাচ্ছে। আর এখানে কোনো ক্যামেরা অ্যালাউ না। যদি আপনাকে ছবি বা ভিডিও তুলতেই হয় তাহলে আপনার ফোনে তুলতে হবে। আর লোকের ধাক্কাধাক্কির জন্য ফোন অনেক সময় কেঁপে যাচ্ছে, তাই এই জন্য আমি ক্ষমা চাইছি। আর শ্রী রাধারমন লালকে অনেকটা দূরে রাখার জন্য ছবিটাও সেইভাবে খুব একটা ভালো আসেনি। চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো ভিডিও করা যায়। বাকি আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন। আর যদি আপনারা এই শ্রীধাম বৃন্দাবন সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে আমাকে এই চ্যানেলে করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে জয় জয় শ্রী রাধে। बसो मेरे नैनन